ওয়েলকাম টু ব্যাক মাই কম্পিউটার অফিসিয়াল স্কুল। আশা করব আপনারা সবাই ভালোই আছেন। আজ আমরা কিছু বিশেষ টুল আছে যে টুলগুলি এই ক্লাসে ক্লিয়ার করব। এই টুলগুলি আপনারা সরাসরি স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এই সমস্ত টুলগুলি আমাদের টেবিলের কাজ করার সময় প্রয়োজন। এই টুলগুলির মধ্যে আমরা যে কাজগুলি করতে পারবো, আমরা টেবিলে যখন কিছু লিখি সেই লেখা কিভাবে লেফট রাইট করবে এবং সেন্টার, টপ, মিডিল, এছাড়া আমরা সেই টেবিলকে কিভাবে হাইট এবং উইথ ভাবে বাড়াতে পারবো, তার সঙ্গে সেই টেবিলকে আমরা কিভাবে একটি অবজেক্টের আগে পরে নিয়ে যেতে পারবো, এছাড়া আমরা সমস্ত অবজেক্টকে কিভাবে আলাদা আলাদা সেট করতে পারবো, এর সঙ্গে আমরা প্রতিটি সেলকে মানে টেবিলের সমস্ত ঘরের মধ্যে কিভাবে পিকচার নিয়ে আসতে পারবো। তো চলুন এই সমস্ত টুলগুলি আমরা এই ক্লাসে ক্লিয়ার করি। যারা এর আগের ক্লাস করেছেন এবং যারা নতুন, ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত করবে। আমরা সরাসরি কম্পিউটার স্ক্রিনে এসে গেছি। কম্পিউটার স্ক্রিনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটা টেবিল নিয়েছি। এই টেবিলের মধ্যে সমস্ত সেলের মধ্যে কিন্তু আমরা পিকচার দিতে পারবো। এটা আমরা সবার শেষে দেখবো। ওকে, এট ফার্স্ট আমরা এই টেবিলকে ডিলিট করব। আমরা সিলেক্ট করলাম এন্ড ডিলিট করে দিলাম। আমরা একটা নতুন টেবিল ক্রিয়েট করব এন্ড এই জন্য আমরা সরাসরি টেবিলে যাব। টেবিল থেকে আমরা অবশ্যই এখান থেকে টেবিল ক্রিয়েট করে নেবো। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু টেবিল ক্রিয়েট করে নিয়েছি। ওকে, এন্ড সরাসরি আমরা লেআউট ট্যাবে যাব। লেআউটের ট্যাবের মধ্যে আমাদের সমস্ত কাজগুলি আমরা দেখে নেবো। ওকে, এন্ড প্রথমেই আমরা কিছু লিখে নেবো। আমরা প্রথম সেলের মধ্যে কম্পিউটার লিখবো এন্ড মাঝখানের সেলে আমরা লিখবো কিবোর্ড এন্ড তারপরে আমরা মাউস লিখবো। ওকে, এন্ড ফাইনালি আমাদের লেখা হয়ে গেছে। আমরা টেবিলটাকে চাইছি একটু হাইটে এবং উইথে বাড়াতে চাই। তো সেক্ষেত্রে আমরা সরাসরি কিন্তু লেআউটে থাকবো। লেআউটে থাকার পর আপনি দেখতে পাবেন টেবিল সাইজ এন্ড আমরা টেবিল সাইজ এভাবে কিন্তু হাইট বাড়াতে পারবো অবশ্যই চাইলে। এন্ড এইভাবে কিন্তু আমরা চাইলে কিন্তু উইথ বাড়াতে পারবো। এখানে সাইজ দিয়েও করতে পারেন এন্ড পাশেই দেখবেন বাটন আছে, বাটন চেপেও ক্লিক করেও আপনি নিতে পারেন। এন্ড আপনি যদি চান আমাদের হাইট এবং উইথ একসঙ্গে বাড়বে, সেক্ষেত্রে কিন্তু আমরা লক অপশনের রাইট চিহ্ন ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা যদি এখন ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন পাশাপাশি সবগুলো একসঙ্গে বাড়ছে, হাইট এবং উইথ। ওকে, এন্ড আমরা অনলি ফর হাইট বাড়াতে চাই, এই জন্য আমরা আনটিক করে দিলাম এন্ড আমরা এখান থেকে হাইট বাড়িয়ে নিয়েছি। ওকে, আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের হাইট কিন্তু অটোমেটিকলি আমরা এখানে ক্লিক করে বাড়িয়ে নিয়েছি। ওকে, এন্ড বাড়িয়ে নেওয়ার পরে এবারে আপনি যদি চান এই টেক্সট গুলো মিডিল করবেন বা লেফট রাইট করবেন, অবশ্যই আমাদের কিন্তু লেফটে আছে। যদি আপনি চান রাইটে করবেন তাহলে সেই সমস্ত টেক্সট গুলোকে সিলেক্ট করতে হবে। এন্ড আপনি দেখতে পাচ্ছেন এখানে অ্যালাইনমেন্টের মধ্যে সেন্টার আছে এবং রাইট আছে। অবশ্যই আমাদের লেফট ছিল, এই জন্য আমরা সেন্টার করে নিয়েছি। বাট এখানে দেখুন সেন্টার হয়ে গেছে কিন্তু আমাদের মিডিল হয়নি। এবং পাশাপাশি আপনি দেখতে পাচ্ছেন যে আমরা উপরে রাখতে পারবো, নিচে রাখতে পারবো এবং মাঝখানেও রাখতে পারবো। ওকে, এন্ড এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এটাও অ্যালাইনমেন্ট। বাট এখানে কি করে, এটা টপ, বাটন এবং মিডিল, এই কাজ করে লেফট, রাইট এবং সেন্টার। ওকে, এই দুটোকে আমরা এটা সেন্টার করলাম, মিডিল করলাম, তাই আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের টেক্সটটা কিন্তু মিডিলে আছে। ওকে, এন্ড কোনো সময় আপনার যদি মনে হয় যে এই টেক্সটগুলো আমরা লেফট রাইট ভাবে লিখেছি, এটা আপ অ্যান্ড ডাউন বা এইভাবে বেঁকতে পারে, তো সেক্ষেত্রে আমরা সেই সমস্ত টেক্সটগুলি সিলেক্ট করে নেবো। সিলেক্ট করে নেওয়ার পরে আমরা সরাসরি টেক্সট ডিরেকশনে চলে আসবো এন্ড এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাবেন বিভিন্ন টেমপ্লেট। ওকে, এন্ড যার মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি মোর অপশন। যদি আমরা মোর অপশনে ক্লিক করি তাহলে আপনি পাশাপাশি এখানে বার খুলে যাবেন। বার খুলে যাওয়ার পরে কিন্তু সেই সেম কাজ আপনি লেফট রাইট এভাবে বাড়াতে পারেন বা এখান থেকে আপনি বাড়াতে পারেন। যে কোনো অপশন চুজ করে নেবেন এন্ড চুজ করে নেওয়ার পরে কিন্তু আমরা বাড়াতে পারি। ওকে, বাট আমাদের এখানে কিন্তু টেমপ্লেট দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু এখান থেকে সরাসরি নিয়ে কাজ করতে পারবো। আমি চাইছি এভাবে লিখবো। ওকে, তো এটা হলো আমাদের টেক্সট ডিরেকশনের কাজ। আপনি চাইলে এভাবে লিখতে পারেন, চাইলে এভাবে লিখতে পারেন, চাইলে আপনি হরিজন্টাল ভাবে রাখতে পারেন। ওকে, আসুন আমরা যদি চাই সেলের মধ্যে মার্জিন সেট আপ করবো, মানে চারদিকে যে অংশ আছে এই অংশগুলো আমাদের ইচ্ছা মতো ছাড়বো। যেমন আমি সরাসরি কিন্তু লেফট এবং টপ করে দিলাম। টপ করে দেওয়ার ফলে কি করলাম যে আমরা দুই দিকে একটা জায়গা ছাড়বো, যেমন উপরে ছাড়বো এবং লেফট সাইডে ছাড়বো। তো সেই ক্ষেত্রে আমরা এই সেলের মধ্যে ক্লিক রেখে যে সেলটা আপনি মার্জিন সেট আপ করবেন সেই সেলের মধ্যে অবশ্যই কার্সর রাখতে হবে। কার্সর রাখার পরে আমরা সরাসরি সেল মার্জিনে আসবো। সেল মার্জিনে আসার পর আপনি দেখতে পাচ্ছেন বিভিন্ন সাইজের আছে, এখানে আমরা এই সাইজগুলো নিয়ে নিতে পারি এবং চাইলে আমরা কাস্টম মার্জিনে ক্লিক করব। কাস্টম মার্জিনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি উইন্ডো দেখতে পাবেন। এই উইন্ডোর কাজ কিন্তু এই চারদিকে আমরা মার্জিন সেট আপ করতে পারবো। ওকে, এন্ড আপনি চাইছেন যে লেফট সাইডে 1 cm জায়গা ছাড়বেন, তাহলে আমরা লেফট সাইডে এখানে 1 করে দেবো। এন্ড আমরা চাইছি উপরে 1 cm ছাড়বো, এই জন্য আমরা উপরে 1 করে দিলাম। ফাইনাল ওকে করে দেবো। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পাচ্ছেন উপরে কিন্তু 1 cm জায়গা ছেড়ে গেছে আর লেফট সাইডে কিন্তু 1 cm
ছেড়ে গেছে। ওকে, অতএব আমরা এই যে সেলটা আছে সেলের চারদিকে ইচ্ছে মতো জায়গা ছাড়তে পারবো। আসুন এইবার যে আমরা কাজটা করব সেই কাজটা করার জন্য কিন্তু আমাদের একটা শেপ বা ইমেজ নিতে হবে। এই জন্য আমরা ইনসার্ট থেকে আমরা একটা ইমেজ নিয়ে নেব। সরাসরি আমি এখান থেকে ইমেজ নেওয়ার চেষ্টা করব। দেখুন আমরা কিন্তু ফাইনাল একটা ইমেজ নিয়েছি। ইমেজ নেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমাদের ইমেজটা কিন্তু টেবিলের আগে আছে। আমরা চাইছি টেবিলটাকে আগে নিয়ে আসার জন্য। ওকে, অ্যান্ড সেক্ষেত্রে আমরা টেবিলটাকে সিলেক্ট করব। সিলেক্ট করে আমরা লেআউট ট্যাবে চলে যাবো। অ্যান্ড এখান থেকে আপনি দেখতে পাবেন যে ব্রিং টু ফরওয়ার্ড, এবং এর মধ্যে ক্লিক করার সঙ্গে সঙ্গে আরেকটা অপশন দেখতে পাবেন ব্রিং টু ফন্ট। এই ফন্টে যদি আমরা ক্লিক করি সরাসরি কিন্তু আমাদের সবার উপরে চলে আসবে। অ্যান্ড সবার উপরে আসার পরে আপনি যদি চান যে একজনের পেছনে নিয়ে যাবেন, এখানে যেহেতু একটা আছে অ্যান্ড একজনের পেছনে যদি নিয়ে যেতে চান, অ্যান্ড সরাসরি আমরা এখান থেকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে ক্লিক করব। যেহেতু ব্যাকওয়ার্ড মানে একজনের পেছনে যাবে, আর সেন্ড টু ব্যাক মানে সবার পেছনে যাবে। অ্যান্ড সেন্ড টু ব্যাগে আমরা ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন সবার পেছনে কিন্তু চলে গেছে। যদি আমরা চাই একজনের সামনে নিয়ে আসবো, যেহেতু এখানে একটা অবজেক্ট আছে মানে একটা পিকচার, তো সেই ক্ষেত্রে আমরা ব্রিং টু ফরওয়ার্ড করলেও কিন্তু আমাদের সামনে চলে আসবে। ওকে, অ্যান্ড এইভাবে কিন্তু আমরা চাইলে সমস্ত টেবিল এবং সমস্ত অবজেক্টের পজিশন কিন্তু আমরা ইজিলি চেঞ্জ করে নিতে পারি। আসুন এবার যে অপশনটা দেখাবো এই অপশনের কাজ হলো ভেরি সিম্পল অ্যান্ড খুবই প্রয়োজন লাগে আমাদের। তো বিষয়টি হলো আমরা অনেক রকম অবজেক্ট নিয়ে কাজ করতে পারি। যেমন আমাদের এই যে স্লাইডের মধ্যে আমরা লিখতে পারি, যেমন টেবিলও নিয়েছি এবং পিকচারও নিয়েছি, এইরকম আদার্স অবজেক্ট আমরা নিয়ে কাজ করতে পারি। কিন্তু আমরা যখন সিলেক্ট করতে যাব সমস্যায় পড়ে যাই, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি করব, আমরা সরাসরি এখানে দেখুন সিলেক্ট পেন আছে। সিলেক্ট পেনে যদি আমরা ক্লিক করি পাশাপাশি আপনি দেখতে পাবেন এখানে সমস্ত অবজেক্ট, যেমন আমরা পিকচার সিলেক্ট করতে পারি, আমরা চাইলে টেবিল সিলেক্ট করতে পারি। এভাবে যত রকমের অবজেক্ট আছে এখানে কিন্তু শো করবে। আমরা চাইলে আমাদের ইচ্ছে মতো এখান থেকে ক্লিক করে সিলেক্ট করতে পারি যদি এখানে সিলেক্টের প্রবলেম হয়ে যায়। ওকে, আসুন আমরা নেক্সট টুল দিয়ে যে কাজগুলি করতে পারবো সেটা হলো, যেমন আমরা যদি চাই এই টেবিলকে লেফট রাইট টপ বাটন এই যে অ্যালাইনমেন্ট ঠিক করব, সেক্ষেত্রে আমরা কিন্তু এখানে ঠিক করতে পারবো। যেমন আমরা একটু আগেই এই টেক্সটকে নিয়ে কিন্তু আমরা দেখছিলাম লেফট রাইট টপ বাটন সেন্টার কিভাবে করতে হয়, ঠিক একই রকম আমরা টেবিলকে নিয়ে করতে পারবো। এই টেবিলটাকে সিলেক্ট করবো অ্যান্ড সরাসরি আমরা অ্যালাইন্সে যাবো। অ্যালাইন্সে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে চাইলে লেফট করতে পারি এবং চাইলে আমরা রাইট করতে পারি এবং চাইলে আমরা কিন্তু সেই টেবিলকে সেন্টার করতে পারি। অতএব আমরা যদি আবার পুনরায় চাই আমরা এটাকে টপ করতে পারবো, এন্ড আমরা যদি চাই বাটন করব নিচেও করতে পারবো, আমরা যদি চাই মিডিল করব সেক্ষেত্রেও কিন্তু আমরা মিডিল করতে পারবো। তো ভেরি সিম্পল এটা। ওকে, এন্ড আমরা পাশাপাশি এটা দেখবো আমাদের সেলের মধ্যে কিভাবে পিকচার নিতে হয়। এন্ড যে সেলের মধ্যে আমরা পিকচার নেব অবশ্যই আমরা সেই সেলটাকে সিলেক্ট রাখবো এন্ড সরাসরি আমরা ডিজাইনে যাব। এন্ড ডিজাইনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন শেডিং আছে, আমি দেখিয়েছিলাম এখানে কালার কিভাবে দেবেন। ওকে, এন্ড এখানে কালার আসছে মানে পিকচারও আসবে। কেমন ভাবে, আপনারা এই শেডিং অপশনে ক্লিক করবেন এন্ড সরাসরি আমরা পিকচারে ক্লিক করব। পিকচারে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা অফলাইনে চলে যাব এন্ড অফলাইনে আসার পরে আমাদের পিকচার, প্রয়োজনীয় পিকচার কিন্তু আমরা এখান থেকে বেছে নেব। ওকে, এন্ড আমরা পিকচারে চলে এলাম। পিকচারে আসার পরে আমরা যে পিকচারটা নেব সেই পিকচারে ক্লিক করব এন্ড সরাসরি আমরা ইনসার্ট করে দেবো। ওকে, এন্ড ইনসার্ট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সেই সেলের মধ্যে কিন্তু পিকচার চলে এসেছে। ওকে, করব এন্ড ইনসার্ট করে নেব। ইনসার্ট করে নেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিকচার কিন্তু 3টে সেলের মধ্যে আমরা নিতে পেরেছি এন্ড 3টে সেলের মধ্যে যে লেখাগুলো আছে এই সমস্ত লেখা কিন্তু সিলেক্ট হবে এন্ড সিলেক্ট করার সঙ্গে সঙ্গে আমরা লেখাকে কালার করে নেব। কি কালার, যেমন ইচ্ছা তেমন কালার আপনি করতে পারেন। আমরা এখানে কালার করে দিলাম এন্ড কালার করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কালার হয়ে গেছে। বাট আমি যদি চাই যে এই কম্পিউটার লেখাটাকে আমরা নিচে নেব, এই জায়গাটায় নেব, তাহলে সুন্দর লাগবে। এই জন্য কিন্তু আমরা সরাসরি লেআউট ট্যাবে যাব এন্ড লেআউট ট্যাবে আসার পরে আমি একটু আগে দেখিয়েছিলাম অ্যালাইনমেন্ট এন্ড এই জন্য আমরা নিচে চলে যাব। ওকে, এন্ড সরাসরি আমরা নিচে এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন কম্পিউটার চলে এসেছে। ওকে, এন্ড আমরা কিবোর্ডটাকেও করতে পারি। কিবোর্ডটা আমরা এই জায়গায় নিয়ে আসতে পারি। আমরা সেই টেক্সটগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে নিচে নিয়ে আসবো, রাইটে নিয়ে নেব। ওকে, এন্ড এই জায়গাটা ইজিলি চলে এসেছে বা আপনারা নিয়ে আসতে পারবেন। যদিও আমাদের মাউসটা আছে আমরা চাইছি এইখানটায় দেবো এন্ড এই জন্য কিন্তু আমাদের রাইট করে দিতে হবে। রাইট করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা সমস্ত কাজ কিন্তু করে ফেলেছি। ওকে, আমরা কি করব, এই টেবিলটাকে সিলেক্ট করব এন্ড সিলেক্ট করার সঙ্গে আমরা ডিজাইনে যাব। ডিজাইনে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে বর্ডার এন্ড এখানে যদি কালার বর্ডার ইউজ করতে চান কালার এখান থেকে চুজ করে নেবেন, তারপর বর্ডার অ্যাপ্লাই করবেন। এন্ড আমরা যেহেতু ব্ল্যাক বর্ডার নেব এই জন্য এখানে ব্ল্যাক চুজ করা আছে
আছে। আমরা ফাইনালি এই বর্ডারে এসে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু বর্ডার শো হয়ে গেছে। তো আমি আশা করবো আজকের এই ক্লাসটা খুবই সুন্দরভাবে বুঝে গেছেন এবং সুন্দরভাবে প্র্যাকটিস করে নেবেন। যদিও এই ক্লাসে আমাদের লেআউট ট্যাবের সমস্ত কাজ আমি শেষ করে দিয়েছি, অ্যান্ড এই ক্লাসে যদি কোনো রকম প্রবলেম বা সমস্যা থাকে আমাকে অবশ্যই কমেন্ট করবেন। আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ এবং আমাদের পরবর্তী ক্লাস নিয়ে আসা পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।